অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠাকে কেন্দ্র করে বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুরে হনুমান মন্দিরে যথেষ্ট তৎপরতা শুরু হয়েছে। বালুরঘাট, গঙ্গারামপুর সহ জেলার 8টি ব্লকেই হনুমান মন্দিরগুলোতে পুজো পাঠের আয়োজন করা হয়েছে। ইতিমধ্যেই কিছুদিন আগে বালুরঘাট এবং গঙ্গারামপুরে হনুমান মন্দিরগুলো থেকে অর্থ সংগ্রহ করে তার রাম মন্দির নির্মাণের কাজে পাঠানো হয়েছে। অযোধ্যার রাম মন্দির থেকে জলের কলস জেলার বিভিন্ন রাম মন্দির এবং হনুমান মন্দিরে এসে পৌঁছেছিল। জানা গেছে 22শে জানুয়ারি জেলা হনুমান মন্দির এবং রাম মন্দিরগুলোতে যাগযজ্ঞ এবং পুজো পাঠের আয়োজন করা হয়েছে। সাধারণত চৈত্র মাসে রামনবমী তিথিতে এবং ভাদ্র মাসে কৃষ্ণ জন্মাষ্টমী তিথিতে এই মন্দিরগুলোতে পুজো পাঠের আয়োজন করা হয়। আগামী 22 তারিখ জেলার রাম মন্দির এবং হনুমান মন্দিরগুলোতে যাগযজ্ঞের আয়োজন করা হয়েছে। এজন্য মন্দির কমিটিগুলোর পক্ষ থেকে প্রচারে ব্যাপক ব্যবস্থা করা হয়েছে। হনুমান মন্দিরে পূজারী দুর্গাকান্ত পাঠক জানালেন, 22শে জানুয়ারি রাম মন্দির প্রতিষ্ঠাকে কেন্দ্র করে জেলার হনুমান মন্দিরগুলোতে যাগযজ্ঞের আয়োজন করা হয়েছে। এই হনুমান মন্দির 1979 সালে ভিত রাখা হয়। 1993 সালে হনুমানজি পাথরের নির্মিত হওয়ার পরে এনার প্রাণ প্রতিষ্ঠা হয়। এই মন্দিরের মাহাত্ম্য আছে যে এখান থেকে এতদিন ধরে যে মন্দির আছে বাবা বিরাজমান হয়ে আছেন, কোনোদিন কোনো ভক্ত খালি হাতে ফিরে যায়নি। যে ভক্ত যেটা এনার কাছে কামনা করেছে সে কামনাটাই তার পূর্ণ হয়েছে। এটাই এনার মাহাত্ম্য। আপনি এই মন্দিরে কতদিন ধরে আছেন? আমি আরম্ভ থেকে আছি। আপনি কি এখানকার স্থায়ী বাসিন্দা এখন? হ্যাঁ, এখন আর স্থায়ী বাসিন্দা আমি এখানকার। আচ্ছা, তো আমাদের জেলায় দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টে তার পরিপ্রেক্ষিতে কি হচ্ছে? আমাদের জেলায় হনুমান মন্দির, বজরংবলী মন্দির, সেই মন্দিরে 22 তারিখে আমরা একটা লাইভ দেখানোর চেষ্টা করছি এবং নাম কীর্তন হবে, পুজো হবে, অর্চনা হবে। এটা 22 তারিখের প্রোগ্রাম। আর এই প্রোগ্রামে আমাদের শুধু জেলা থেকেই লোকজন আসবে না বাইরে থেকে লোকজন আসার একটা ব্যবস্থা করা হচ্ছে? কিরকম লোক হবে বলে আপনারা আশা করছেন? আমি 8টা ব্লককে আহ্বান করেছি। আমাদের অযোধ্যার থেকে যে কলসটা এসেছিল সেই কলসে 8টা ব্লকে আমি ওখান থেকে ডিস্ট্রিবিউট করেছি। 8টা ব্লকে গেছে এবং সেই ব্লকের প্রত্যেককে সবাইকে আহ্বান করা হয়েছে।